এই যে এই ধরনের যে সমস্যা মানে নদী নিয়ে যে আপনারা কষ্ট ভোগ করে আছেন প্রত্যেক বছরে, এটার বিষয়ে কি বলতে চান সরকারকে যে এই ধরনের প্রোটেকশনটা আপনাদের দরকার আছে না নাই? আমার তো দরকার আছে। এখন আমার তো নদী আমার ঘরের কাছার সাথে, আমরা কিভাবে থাকবো এই জায়গার মধ্যে? আমার সেই সমস্যা সরকার তো আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিবেন, না হলে আমার বাঁচার উদ্দেশ্য নাই, আমার বুদ্ধি নাই। আমরা মাইকসা বানিয়ে কোথায় যাই, আমরা বসবাস করি কামো, আমরা এক পুয়াগো জায়গা নিয়ে আমরা বাড়ি করে থাকি। তোমরা আমার ব্যবস্থা যদি না করেন তাহলে আমার বাঁচার উদ্দেশ্য নাই। তোমরা যদি সরকার আমার গরিব মানুষের দিকে না দেখেন তাহলে কি লাখপতিগুলো দেখবেন, মিনিস্টার অফিসারগুলো দেখবেন? আমার গরিব মানুষকে যদি আপনারা সহায় না করেন তাহলে আর কোন মানুষকে সহায় করবেন? টাকা আলাগুলো টাকা দাও, বাড়ি আলাগুলো বাড়ি দাও, আমাকে তো কিছু দাও না। আমরা তো গরিব মানুষ। আপনি কি করেন? আপনি কি কাজ করেন? আমরা হাজিরা করে খাই। হাজিরা করে আমরা হাজিরা করে খাই, পাহাড় কাটি খাই, আমার কোনো কর্ম নাই। কোনো কর্মই নেই? নাই, আমরা পাহাড়ত কর্ম করি খাই, গারো পাড়াত কাম করি খাই। আপনারা ঘর পেয়েছেন না নাই? কিচ্ছু পাই নাই, আমার বিপিএল ঘরও নাই। কেন আমার কোনো চাকরি মাকরি নাই, নেই না, আমার নাম নেই না। কেন নাম নেই না? নেই না, সেক্রেটারি গুলো আমার নাম নেই না। পাড়ি কয়, খালি পাড়ি কয়, রহিবুল পাড়ি, তাহের পাড়ি কয়, বুঝছেন? এরকম করে আমার কোনো সেক্রেটারিও আমার বিপিএল নাম দেয় নাই, দেয়ও না। সেক্রেটারির কাজ না, এটা জিএস এর কাজ। এক বছর না, জিএস তোমরা ঘুষ খুঁয়াতে, সেক্রেটারি করবে যা করবে তাই হয়, আমাকে ওটা করে না। কে হলে কি শরম না গে? আমাকে দিয়ে তো করে নাই সেক্রেটারি গুলো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের কাছে চর বাতাপাড়ায় আমরা এসেছি এবং এই জায়গাটা আসলে ফকির পাড়া বলে পরিচিত। এখানে যে টোলটা আছে সেই টোলটাকে ফকির পাড়া বলে এবং এখানে একটা ঈদগাহ মাঠ আছে। তো এই যে আমরা যে ঝোড়াটার কাছে আছি, আসলে এটা চিভিনাঙ্গের ব্রিজের তল দিয়ে যে ঝোড়াটা এসেছে, এর আগেও আপনারা একটা ভিডিও দেখেছেন যে কয়েকদিন আগে যে একটা ঢল হলো, 2-3 দিন আগে যে ঝড়ি বৃষ্টির কারণে যে একটা ধার এসেছিল পানির, সেই ধারের কারণে কিন্তু যেটা ক্ষতি হয়েছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর কত ক্ষতি আপনারা দেখেছেন এর আগেও 2014-তে তো যেটা হয়েছিল, যে ক্ষতিটা হয়েছিল, প্রায় 8 জন মানুষ মারা গিয়েছিল, কত মানুষের ঘর বাড়ি না হওয়া হয়ে গিয়েছিল, বাড়ি উড়ে নিয়ে গিয়েছিল, আবাদ খেতি যেগুলো আছে সেগুলো নষ্ট হয়েছিল। আর আজকের যেটা আমি এখানে আপনাদেরকে দেখাতে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন এই যে ঝোড়াটা আছে, যে চিপিনাঙ্গের যে রঙাইবিল থেকে যে ঝোড়াটা এখানে নেমে এসেছে, সেই ঝোড়াটার যে ক্ষতি প্রত্যেক বছরে এইখানের লোকাল মানুষ যে ছাপার করছে, এত ধরনের এখানে ক্ষতি হচ্ছে। তো এইখানের মানুষ কিন্তু এটাকে নিয়ে বহুত চিন্তিত এবং বহুত দুঃখিত। আর আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার ঘর এইখানে। ঘর এইখানে। তো এই যে এই ঢলটা কোন দিন হয়েছিল? এইবারের ঢলটা তো আগামীকাল হয়ে গেছে। আগামীকাল ঢলটা হয়েছিল। তো আপনার কি কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি বহুত হয়েছে, ধানও হয়ে গেছে আর বাড়ির আমার টেনশন হয়ে গেছে, একদম নদীর কাছারত পড়ে গেছি। আমার তো বুদ্ধি নাই, এখন কি করব আমরা? তো ধান কত ক্ষতি হয়েছিল? ধান তো আমার মেলা ক্ষতি হয়ে গেছে, ওই যে ভাঙিছিল শেষ 6 বিঘা। 6 বিঘা ধান? 6 বিঘা ধান। এই ঢল এসে একবারে পাকা ধান দেখেন না, আমরা যে ধানগুলো জড়াবে লেখছি, ওই যে আমার ধান দেহ কেমন রাস্তার মধ্যে আছে। আসেন এইদিকে আসেন। আচ্ছা, এখানে বলুন, ঠিক আছে আমরা দেখবো, বলুন। আমার বহুত ক্ষতি হয়ে গেছে। বহুত ক্ষতি হয়েছে। তো সরকারকে কি বলতে চান যে এই ধরনের পরিস্থিতি থাকবে না এরকমই থাকবে, না উন্নতি করা লাগবে? আমার উন্নতি লাগে, বান্ধি দেওয়া লাগে, এটা ভালো করে বান্ধি দেওয়া লাগে। এই যে বালু তুলি আমার সড়কটা চলে যাবে লেগছে, বাড়ি চলে যাবে লেগছে, আমাকে বালু তোলাটা বন্ধ করা লাগে। বালুটা আমাকে বন্ধ করা লাগে, এটা তোলে আর খাল গাতা হয়, আবার আমার দুইটা তলি যায়, সব চলে যায়। বালুটা তোলা বন্ধ করা লাগে 1 নম্বর। তো এই বালুগুলো কে তোলে? এখানের মানুষ তোলে না? আসামের মানুষ এসে তুলে নিয়ে যায়। আসামের মানুষ এসে তুলে নিয়ে যায়। আর মেঘালয় আমরা আপনারা তো প্রোটেক্ট করেন, বাধা দেন ওদের? ওদের বাধা দেয়, মানে না। আমার এই জায়গার ফের ডাক আছে, এই ডাকালোরা বাজে দেয়, ওরা তুলে নিয়ে চলে যায়, ওরা তো টাকা পায়, আমরা কি হমো? তো আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার এখানে বাড়ি। আপনার নাম কি? আজাদ হোসেন। আজাদ হোসেন। তো আপনার কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষতি মানে বাড়ি ঘর নগদ যায় আর কি, কাছারের মধ্যে পড়ে আছি এখন। কাছারে পড়ে আছেন। তো এই যে এই ধরনের যে একটা গাটওয়াল যাওয়া বছর করেছিল, যাওয়া বছর এই গাটওয়ালটা যাওয়া বছর করছিল, তো এইবারে কি ভেঙে গেল? হ্যাঁ, এইবারে ভেঙে গেছে। না, এইবারে ভাঙছে, এইবারে যেটুক, এইবারে বেশিরভাগ ভাঙছে, সামনে ভেঙেছে, আগের বার একটু একটু, হ্যাঁ এইবার বেশি ভাঙছে। তো সরকারকে কি বলতে চান এটার বিষয়ে? এটার বিষয়ে সরকারের যেটা সুবিধা হবে ওইটাই যেন আমার করে দেন, না তো আমার নিরহ অবস্থা, আমরা যে 1 পোয়া জমি নিয়ে থাকবো ওটা আমার সমর্থন নাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আরো বহুত মানুষ আছে, আমরা সব মানুষের কাছে জানার চেষ্টা করব। আর এটাই দুঃখ লাগছে, এই নদীটা রঙাই নদী,
আজকে সিপিনাং হয়ে ভোলার বেটে একটু বাতাপাড়া পৌঁছে আসি পানিটা। সেই যে এই যে একটা ঈদগাহ মাঠ আছে, এই ঈদগাহ মাঠত ঠাই এলাস আমার নাগাবান সীমানা যতটুক জমিন আমার ক্ষতি ক্ষয়ক্ষতি হবে লাগছে, শোক হাজিরা করি খাওয়া মানুষ, একটারও সয় সম্পত্তি দাগ ধরা জমিন এলা মানুষ নাই এই জায়গাত। যেই মানুষগুলো বস করছি তে কিছু মানুষের এই যে ঘরের একটা কানি পর্যন্ত ভাঙি গেছে, তে এত সামনত ঈদগাহ মাঠটারও কানি ভাঙি গেছে লাগছে। এইদিকে এই যে একটা রাস্তা নতুন দিচ্ছে, এই রাস্তাটা না দিলে তো আরও এই গ্রামটা না থাকিল হয়। এই রাস্তাটা যদি কিছু তাও ওটা মানে নেই, ওই যে ভাঙি নিয়ে চলে গেছে। পানির যে অত স্পিড হয় আর কি এই জায়গাটা, মানে কিছুগুলো জায়গাত পানির স্পিড কম হয়, কিছু এই জায়গাটাতে আসি পানির বর্ষণটা বেশি হয়ে যায় আর কি, মানে ঘুরে নি পাক হয়ে যায়, দেহি ভয় লাগি যায় আর কি। আমরা তো গরিব মানুষ না, ঝাঁপ দিয়ে একটা কিছু করবে পাই, বড় লৌকাও নাই যে একটা গাছগাছালি কাটি দেবো। তো তার জন্যে আমার এটাই দুঃখ, এটাই আপিত্ত যে আজকে সরকার যেগুলো আমার মানে উমার হেফাজততে আমরা আছি, তাদেরকে বলি যে আমার জন্য কিছু অল্প হাত ডানি এই জায়গাটা যাতে একটু আমার সহযোগিতা করি আমাকে দেয় আর কি, আমার এটাই অনুরোধ। মানে এখানে একটা গার্ড ওয়াল দিলে আর কি ভালো হবে, ভালো হবে। বা আপনি কিছু বলবেন গা আবাদ কিস্তি যে আমরা আজকে গরিব মানুষ পেটে রোজগার আর কি, কায়ও 2 বিঘে গাড়ছে, কায়ও 1.5 বিঘে গাড়ছে, কায়ও 5 বিঘে গাড়ছে, এই নদী সব আমার বালুর তলত ফেলে দিয়ে চলে গেছে। এইখানের যে মানুষগুলো যে কষ্টটা ছাপার করে সেগুলোর বিষয়ে আপনি সরকারকে কি বলতে চান? কি বলতে চাই মানে মেঘালয় সরকারকে এটা বলতে চাই যে এই রাস্তাটা রঙাইবিলি একটু ঝেড়ে মানে আইছে না, এটা প্রোটেকশন পুরে দেওয়া লাগে আর কি মেঘালয় সরকার থেকে আর কি, হ্যাঁ, একটা রাস্তা পুরো অ্যাকশন নেওয়া লাগে আর কি। স্যাংশন হয়নি, তবে অ্যাসেম্বলিতে কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল যে রঙ্গাই ভ্যালি টু একটা রাজাবালা পর্যন্ত রিভার প্রোটেকশন এর একটা ব্যবস্থা করার কথা বলেছে, তবে সেটাকে স্যাংশন করে নাই এখনো। তো এখন এই মুহূর্তে আপনি কি বলতে চান সরকারকে? এই মুহূর্তে তো বলতে চাই মানে কি আবার আরও বৃষ্টি হবে, আবার ঢল নামিয়ে আসবে, ইমিডিয়েটলি মানে যে কোনো বুলেট টুলেট দিয়ে হলেও অ্যাকশন নেওয়া লাগে আর কি, এটা মানে সেভ করা লাগে আর কি এই জায়গা। তো ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু এখানে বহুত মানুষ আছে। আপনি কিছু বলবেন ভাই যে এটার বিষয়ে যে ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বা এর আগেও কি এই ধরনের রিভার প্রোটেকশন সরকারের তরফ থেকে করেছিল না? নাই করেছিল, আজকে এটা মোটামুটি বোধহয় 18 বছর 20 বছর আগে করছিল নাকি, অতটুকু আমার জানা নাই আর কি। তো ওই বস্তুগুলো করার পরে থেকে আর এখনো আইজ অব্দি রিপেয়ারিং হয় নাই। তো রিপেয়ারিং না হওয়ার মাধ্যমে বস্তুটা বহুত ক্ষতি হয়ে আছে। যদি অলরেডি রিপেয়ারিং চলি থাকিল হয় জায়গা গেলে, তাহলে অবশ্যই জায়গাটা ভালো থাকিল হয়, জায়গাটার ক্ষতি হল না হয়, মানুষের এতগুলো প্রবলেম আসিল না হয়। তো মানুষের যেটা বর্তমান পরিস্থিতি আসি গেছে, এদিহেনের আমার বাড়ি গেলের বহুত একটা সমস্যা আসি গেছে, খুব খারাপ। মানে এখন এই মানুষগুলো যদি আল্লাহ না করুক, যাতে আমরাও আশা করি যাতে যখন ক্ষতি হয় না, তো সরকারকেও আমার একটা রিকোয়েস্ট অনুরোধ রইল, তো এই জায়গাটা যখন যাতে যেভাবে মানুষের নাইবা গ্রামবাসীর এই অঞ্চলের মানুষগুলোর যেভাবে সুবিধা করা যায়, তো মানে যদি এমার্জেন্সি এই 1-2 দিনের ভিতরে এই জায়গার মধ্যে কিবা একটা রিয়েকশন নেওয়া লাগে আর কি, মানে আমরা এটা চাই। তাহলে মানুষগুলো এই বর্ষার টাইমটা তাহলে কিছু একটু মানুষে সহজতে একটু ভালো পাবে আর কি। তো আমার কথার ভিতরে এইটুকে। আর 1 নম্বর কথা হয়েছে এই জায়গার মধ্যে এই রঙাই নদীটার, এই যে আমার এই জায়গার থেকে যে বালু শ্যালো, এই নদীটার নামে অরিজিনালি রঙাই নদী, রঙাই নদী অরিজিনালি রঙাই নদী। কিন্তু এই জায়গাটার থেকে যে আসাম থেকে শ্যালো আইসে, আসার পরে যে এই জায়গা থেকে বালু নিয়ে যায়, বহুত ডাইভ হয়ে গেছে। মনে করি নাও 20 ফুট 30 ফুট 35 ফুট, কত জায়গা 50 ফুট অব্দি ডাইভ হয়েছে আর কি। তো আমরা চাই যাতে যেন এই জায়গাটার মধ্যে এই বালুর শ্যালো গেলে যেন ঢুকতে পারে না, আর এই ধরনের যখন ক্ষতি আমার জায়গা করে না আর কি। তো এখন যেটা হয়তো আল্লাহর তরফ থেকে হয়, তারপরেও আমরা ভাববে লাগছি যে না এই নৌকা গেলে আসার জন্যই আমার এই জায়গাটার ক্ষতি গেলে হবে লাগছে আর কি। তো যাতে আমার একটা রিকোয়েস্ট সবাকে, গ্রামবাসী ভাই বাগার আমি সবাকে কই যাতে যখন এই নৌকা গেলে আর ঢুকতে পায় না আর কি। তো আমার এইটুকে কথা আর কি। যে এই যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নদী কিন্তু মানুষের অন্তরকে প্রত্যেক বছরে যে মানুষকে এত বড় বড় আঘাত করেছে সেটা আপনারা দেখেছেন, এবং আপনাদেরকে আরও আমরা অন্য যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো কিন্তু দেখাচ্ছি যে এইখানে বহুত গরিব মানুষ থাকে, আর সেই গরিব মানুষগুলো তারা একটা কথাই বলছে যে এইখানে ক্ষুধার যেটা দুর্যোগ সেটা তো হয়, কিন্তু তারপরেও এরা কিছু প্রোটেকশন নিতে চাচ্ছে যে এখানে নদীতে মনে করো আসামের মানুষ এসে বালু নিয়ে যায়, এরকম একটা কথা। এছাড়াও প্রত্যেক বছরে যে এদের এখানে
ঝড়ি হলেই যে এই নদীতে পানি উপরে উঠে আসে, আর উপরে উঠে আসার পর যে রাস্তাগুলো আছে মানুষ হেঁটে যাওয়া, সে রাস্তার উপর দিয়েও মাঝে মাঝে পানি যায়, আর মানুষের ঘর বাড়ি যে কত ধরনের ক্ষতি করে সব কিছুই নষ্ট হয়ে যায়। তো এইখানের যেটা আমি মানুষের কথা শুনলাম, যেটা দুঃখ দেখলাম, এটা আসলে কম দুঃখ নয়। আর সরকারকে এই ধরনের প্রোটেকশন শুধু অ্যাসেম্বলিতে কথাটা তুলে ধরলেই হবে না, এখানে কাজও কিন্তু করতে লাগবে। যতক্ষণ কাজ না করা হবে, সাধারণ মানুষ যদি মারা যায় বা এফেক্ট হয়, এফেক্ট হওয়ার পরে যদি সেগুলো কাজ হয়, তাহলে আর সেটা দিয়ে, সেই কাজটা দিয়ে মানুষের কি উন্নতি হবে। তবে সরকারকে কিন্তু এটা ভালোভাবে দেখা দরকার। আর এটা শুধু একবারে নয়, আমি বারবার বলছি, 2014-তে যে ঢল হয়েছে, 2015-তেও অল্প স্বল্প হয়েছে, 2016-তেও প্রত্যেক বছরে এখানে ঢল হয়, আর ঢল হওয়ার কারণে এখানে বহুত ধরনের ক্ষতি হয়। তারপরেও আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি, এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের মানুষ ছাপার করছে, তাদের বাড়ি ডুবে গিয়েছে, তাদের রাস্তা হাতে ডুবে গিয়েছে। এইখানে যে নদীটা আছে, চিপিনাং থেকে শুরু করে নিয়ে যে পুষ্করণীপাড়া, তারপরে ভোলার ভিটা, হাইগ্রেগাঁও, বিভিন্ন ধরনের গ্রাম এই নদীটার সাথে জড়িত হয়ে আছে। আর এই নদীর সাথে যে মানুষগুলো জড়িত হয়ে আছে, তাদের কিন্তু ঝড়ির সময় আসলে বা সামার সিজন আসলে তাদের কলজা ধকবক ধকবক করে থাকে যে কোন দিন ঝড়ি হবে, বা সেই ঝড়ি হলে আমাদের কি ঘর বাড়ি উড়ে যায় নাকি, আমাদের বাচ্চার খেয়াল রাখতে পারি না নাই, আমাদের খেয়াল রাখতে পারি না নাই, এই ধরনের চিন্তায় তারা পড়ে যায়। আর চিন্তায় পড়ে থাকা অবস্থায় কিন্তু এইরকম ঢল এসে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তারও দেখিয়েছিলাম, এইবার একটু আমরা ভিতরে এসেছি। আর ভিতরে এসে আপনাদেরকে এখানের যেটা দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা দেখালাম। এবং এই ভিডিওটা আপনারা এত শেয়ার করবেন যাতে মেঘালয়ের এনপিপি সরকার এই জিনিসটাকে দেখে, এবং এখানের যে লোকাল মিনিস্টার, পাওয়ার মিনিস্টার আছে, সেই পাওয়ার মিনিস্টারকেও আমি রিকোয়েস্ট করব, এই অ্যাসেম্বলিতে কথাটা তুলে ধরা হয়েছে যে এই কাজটা করা হবে, তবে এই কাজটা খুব শীঘ্রই করলে এইখানের মানুষের কিন্তু ভালো হতো। তো আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক, ভিডিওটা সবাই শেয়ার করবেন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।